মামলা করেছেন আর এতে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। স্বপ্ন পূরণ, আশা ভালো রাখা, ভালো মন্দে থাকা। আইনজীবীর বেশে হাইকোর্টে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাটের অভিযোগ তুলে প্রতিবাদ জানান মমতা। এ বিষয়ে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর আহ্বানও জানান। আসসালামু আলাইকুম। সিনেমাকেও হার মানালো পশ্চিমবঙ্গের নির্বাচন, পুরো ভারতের নির্বাচনের মোড় ঘুরে দিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবার শুভেন্দু অধিকারী তিনি পদত্যাগ করলেন মমতা ব্যানার্জি তার করা মামলায়। হ্যাঁ, আপনারা অবশ্যই সঠিক খবরই শুনছেন। দর্শক মণ্ডলী, আসলে এইটার ভেতরে রহস্যটা কি সেটা জানার জন্য আজকের এই প্রতিবেদনটি। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি তিনি নির্বাচনে হেরে গেছেন, কিন্তু তিনি হেরে গিয়েও আবার জিতে গেছেন। তিনি হাইকোর্টে গেছেন, মামলা করেছেন, নিজে লড়ছেন, শেষ পর্যন্ত একই হয়ে গেল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর 5-8টা গোলাম, এবং সেই শুভেন্দুকারী এবার পড়ে গেছেন মাইনকাচি পায়। চলেন বেশি কথা বা না বাড়িয়ে আমরা চলে যাব ভিডিওর মূল অংশে, যেখানে বিস্তারিত জানতে পারবেন। আশা করছি যারা যেখান থেকে এই ভিডিওটা ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তারপরেও এটা শুধু ক্ষমতার দম্ভ দেখিয়ে এই ধরনের অন্যায়গুলো চলছে। সামনে বুলডোজার রাখা হয়েছে। सेकुलर फ्रंट के एमएलए और चीफ आ चुके हैं और उन्होंने कहा है कि पेपर सारी चीज को हम लोग देखेंगे, सारी चीज हम लोग सामने में दिखाने की भी कोशिश कर रहे हैं। क्या मामला ये बिल्डिंग 14 की जो तोड़ा जाना था इसी को लेकर কিন্তু তাদেরকে তো নির্দিষ্ট টাইম দিতে যাবে। এনারা চ্যালেঞ্জ করছে, এটাকে যে পেপার পত্র সব রেডি আছে, তারপরেও এটা শুধু ক্ষমতার দম্ভ দেখিয়ে এই ধরনের অন্যায়গুলো চলছে। এগুলো কোনোভাবেই মেনে নেবো না। पेपर्स हम लोग को प्रोड्यूस और वेरीफाई करने का टाइम ही सारे बिल्डिंग में लॉक है। ये तो जो हम लोग मैनेज कर रहे हैं, हार्ड कॉपी तक हमारा एक्सेस नहीं है। अभी भी हम लोग प्लीज इसको रुकवाइए, इट्स अ रिक्वेस्ट, इसको रुकवाइए, अभी भी सर रिक्वेस्ट, इसको रुकवाइए। যখন ফিরোজা বিবি প্রথম বাই ইলেকশনে যেতে, সেদিনও সমস্ত দায়ের দায়িত্ব দায়ভার আমার ঘাড়েই ফিরোজা বিবিও দিয়ে রেখেছিলেন। তার ফলে নদীগ্রামের জনগণ জানে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের সম্পর্কটা কেবলমাত্র পদের বা রাজনৈতিক সম্পর্ক নয়, একদম আত্মিক সম্পর্ক। যে সম্পর্ক মানে মরতে দগ্ধ, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে সে সম্পর্ক সেটা ওরাও জানে, আমিও জানি। তবুও নিয়ম মেনে দিতে হয়েছে। তাদেরকে বিচলিত না আশ্বস্ত করেছি, অনেক বড় দায়িত্ব পেয়েছি। 194টা কেন্দ্রেই কাজ করতে হবে। তার সাথে নন্দীগ্রামেও নিশ্চয়ই আমার যে নির্বাচনের কর্মসূচিগুলো ছিল
পূরণ করতে হবে। ইতিমধ্যে আমার স্বপ্নের জল প্রকল্প মমতা ব্যানার্জি প্রতিহিংসা পরায়ণ হয়ে পাইপ পাততে দেয়, আর সকাল থেকে জলের পাইপ পাতা। আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 4,000 কোটি টাকা দিয়েছিলাম নন্দীগ্রামের সব বাড়িতে জল দেওয়া। মমতা ব্যানার্জি 21-এ হেরে যাওয়ার জন্য পাইপগুলো পাততে দেয়, আর সকাল থেকে আমি কাজ শুরু করি পাইপ পাতা। তো তারা দেখে নেবেন আমার সব যা এমএলএ 2টো ব্লকে অফিস পরিষেবা, লোকজন, কোনো জায়গায় কোনো ঘাটতি ত্রুটি কিচ্ছু হবে, ওরা পরেই বলবেন যে না এই লোকটার কথার দাম আছে। নিয়ম মেনে একটা 14 দিনের মধ্যে সংবিধান এবং নিয়মকে মান্যতার জন্য মানে অনিচ্ছা সত্ত্বেও আমাকে নন্দীগ্রাম করে নন্দীগ্রামের প্রত্যেকটি ভোটারের কাছে আমার আবেদন, বিধায়ক অন্য কেউ নির্বাচিত হলেও দায় দায়িত্ব, স্বপ্ন পূরণ, আশা ভালো রাখা, ভালো মন্দে থাকা, উৎসব উন্নয়নে থাকা, বিধায়ক পরিষেবা কার্যালয় সহ সমস্ত রকম পরিষেবা আপনারা পাবেন। আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সঙ্গেই থাকবে। 7ই জানুয়ারি ভাঙাবেড়ায় যেমন প্রত্যেক বছর ঘুরে দেখা, 14ই মার্চ অধিকারী পল্লী গোকুলনগর সোনাছড়ার শহীদ মিনারে যেমন দেখা হবে, 10ই নভেম্বর রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তিতে বরপল্লী গোকুলনগরে যেমন প্রত্যেক বছর দেখা হয়। 14 দিনের মধ্যে আইনজীবীর বেশে হাইকোর্টে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সকালে আইনজীবীদের কালো পোশাক পরে হাইকোর্ট চত্বরে পৌঁছান তৃণমূল নেত্রী। ভোট পরবর্তী সহিংসতার একটি মামলার শুনানিতে অংশ নেন তিনি। আদালতে দাঁড়িয়ে নির্বাচন পরবর্তী সময়ে নারী, শিশু, সংখ্যালঘু সকলের উপর চালানো অত্যাচার, ধর্ষণ ও হত্যার হুমকি, লুটপাটের অভিযোগ তুলে প্রতিবাদ জানান মমতা। এ বিষয়ে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর আহ্বানও জানান। 1985 সালে বার কাউন্সিলের আইনজীবী হিসেবে নথিভুক্ত হওয়ার পর নিয়মিত নিজের সদস্যপদ নবায়ন। দর্শক মণ্ডলী, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। শুভেন্দু অধিকারী বাংলাদেশ সম্পর্কে যিনি সবসময় উল্টাপাল্টা কথা বলে থাকেন এবং তিনি ক্ষমতায় এসেই কয়েকদিন ধরেই খুব নেগেটিভ মাইন্ডের কিছু কথাবার্তা বলছেন এবং বিশেষ করে সামনে যে কোরবানির ঈদ, এই কোরবানির ঈদকে কেন্দ্র করে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এইটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় এবং ভাইরাল হয়ে গেছে। আপনারা দেখেছেন যে নওশাদ সিদ্দিক তিনি কিন্তু পুলিশের মুখোমুখি হয়েছেন এবং বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছিল মুসলমানদের ঘর বাড়ি, সেটা তিনি আটকাতে চাচ্ছিলেন। তো এই সমস্ত কার্যকলাপ আসলে কতদিন চলবে? তো যাই হোক, এবার মুসলমানরা তারা কিন্তু খেপে গেছে, তারা কিন্তু চাচ্ছে যে এইবার কিছু একটা করা যাক। তো লিখবেন আপনাদের মতামতগুলি এবং আমরা জানি যে পুরো ভারতের নির্বাচনটাই এবার কত বড় একটা সমালোচনার নির্বাচন হয়ে গেল। তো শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী তিনি কি সত্যি গ্রেফতার হচ্ছেন এই পদত্যাগের পরে? লিখবেন মতামতগুলি।